गर्व सूरत आदमी इंसाफ दे अहमदबू জাহল हम একশা সুদে। দেখেন মানুষের চেহারা তো সবাই, সব মানুষ, এরপরও আল্লাহ পাক বলেন কি উলাইকা কাল আনআম বাল হুম আদল। দেখা যায় মানুষের মতো, দেখা যায় মানুষের মতো, আল্লাহ পাক বলেন মানুষ না বরং পশু, পশু না তার চাইতেও খারাপ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে অসংখ্য মানুষ দেখা গেলেও উলাইকা কাল আনআম, এগুলো পশুর মতো। কিভাবে একটা মানুষ হায়াওয়ানের মতো হয় বলেন তো? নামাজ মানুষের উপরে ফরজ না পশুর উপরে? মুসলমানের উপরে না? মুসলমান নামাজ পড়বে। কুকুরের উপরে নামাজ ফরজ, গরু ছাগলের উপরে ফরজ। কোনোদিন দেখছেন টুপি মাথায় দিয়া সামনের কাতার আপনারা ডাঙাইতে ডাঙাইতে কুকুর একটা ঘেউ করতে করতে গেছে নামাজ পড়তে? হ্যাঁ না, এটা কুকুরের কাজ না, মানুষের কাজ। আল্লাহ পাক বলেন কুকুরের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করি নাই, করেছি মানুষের উপরে। মানুষ নামাজ আদায় করবে, এটা মানুষের কাজ। কুকুরের উপরে নামাজ ফরজ না, মুসলমানের উপরে নামাজ ফরজ। আমি আল্লাহ পাক মানুষের উপরে রোজাকে ফরজ করলাম, যাকাতকে ফরজ করলাম, কিন্তু তাকায় দেখো মুসলমান হলো নামাজ আদায় করে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান যাকাত দেয় না। আল্লাহ পাক বলে যেই মুসলমান মুসলমান হওয়ার পরে নামাজ আদায় করে না, যেই মুসলমান মুসলমান হওয়ার পরে রোজা রাখে না, যেই মুসলমান মুসলমান হওয়ার পরে যাকাত দেয় না, কুকুরের নামাজ নাই মুসলমান হওয়ার পরেও তার নামাজ নাই, কুকুরের রোজা নাই মুসলমান হওয়ার পরেও তার রোজা নাই। সুতরাং এর ভিতরে আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, সব হলো কুকুরের মতো, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুসলমান, জমিনের মধ্যে অসংখ্য মানুষরা আছে যারা সমাজের মধ্যে দুর্নীতি করে, আছে কি নাই? জনগণের টাকাকে নিজের মনে করে খায়, জনগণের সরকারের টাকাকে নিজের মনে করে খায়, পণ্যের ভিতরে ভেজাল মিশায়। যার কারণে তো দেখবেন খালি কিছুদিন পর পর অমুক রেস্টুরেন্টে কুকুরের গোস্ত দেয়, অমুক রেস্টুরেন্টে এর গোস্ত দেয়, তমুক রেস্টুরেন্টে ওইটার গোস্ত দেয়, শুয়োরের গোস্ত দেয়। আবার জুস বানানোর সময় দেখবেন রং টং দিয়া বানায়। আজকে দেখলাম ফেস ওয়াশ বানাইতেছে আটার ময়দা দিয়া। ভেজাল আর ভেজাল, দুই নাম্বারই করে কুকুর না মানুষ। হারাম খায় মানুষ, দুর্নীতি করে মানুষ, সুদ খায় মানুষ, জিনা করে মানুষ, চাঁদাবাজি করে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই কাজটা মানুষ করে এই কাজটা তো কোনোদিন কুকুর করে নাই। দুর্নীতি কোনোদিন কুকুর করে নাই, সুদ কোনোদিন কুকুর খায় নাই, জিনা কোনোদিন কুকুর করে নাই। এগুলা কুকুর শুয়োর করে না, এগুলা কুকুর শুয়োর যেই কাজগুলা করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, চাঁদাবাজি করে না, এরা না করলেও এরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেও ভুলে না। আর তুই মানুষ হইলি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, এমন এমন কাজ করো যেই কাজগুলো কুকুর করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও অধম। এ মুসলমান, এটা মানুষকে শয়তান করায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান মানুষকে যখন ধোঁকা দেয়, মানুষ ধোঁকাগ্রস্ত হওয়ার কারণে, শয়তান যখন বান্দাকে ধোঁকা দেয়, ধোঁকাগ্রস্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, ইমানদার বান্দারা পথভ্রষ্ট হয়ে ছিটকে চলে যায়। এই গুনাহগার বান্দারা যখন গুনাহ করে, বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, বান্দা অন্যায় করবে এটা যেমন সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন এটাও সত্য। বান্দা হাজারো অন্যায় করবে, হাজার গুনাহ থাকবে, হাজার অপরাধ থাকবে। বান্দার গুনাহ যদি আসমান সমান হয়, বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, আমার আল্লাহ বলে বান্দা তোর গুনার চাইতেও আমি আল্লাহর রহমতের দুয়ার অনেক বেশি। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ আবার গুনাহগার বানাইছেন। বান্দা গুনাহ করবে, বান্দা যদি গুনাহ না করতো অন্য কোনো জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইতেন গুনাহ করার জন্য। তার মানে বান্দা গুনাহ করাটা দোষের না, মনে রাখবেন গুনাহ করাটা দোষের না। দোষের কি? গুনাহর উপরে অটল থাকাটা হলো দোষের। একটা মানুষ অন্যায় করবে, তওবা করবে, এটা বান্দার শান। বান্দাল এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কিন্তু তার চাইতে সবচেয়ে উত্তম গুনাহগার হলো ওই বান্দা যেই বান্দা গুনাহের পরে তওবা করে। গুনাহের পরে তওবা যে করবে সে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা। এটা সবাই করতে পারে না। কিছু আছে গুনাহকে গুনাহই মনে করে না, তওবা করবে কি? মানুষ যখন গুনাহকে গুনাহ মনে করে তখন তওবা করে, আর গুনাহকে যে গুনাহ মনে করে না সে তো তওবা করার চিন্তাও করবে না, কারণ তার কাছে এটা গুনাহই না। হারাম খাইতেছে, হারাম করতেছে, করে তো করে, আবার 10 জনকে করার জন্য উদ্বুদ্ধ করে। এটা হলো বর্তমান বাংলাদেশের হালত।
অন্যায় করবে আবার 10 জনকে জানায় করে, সাক্ষী রেখে করে, আবার এই অন্যায়কে জমিনে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই গুনাহ কর, গুনাহ করাটা দোষের না। হ্যাঁ গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে তো যাবেই, কারণ বান্দা আমি আল্লাহ তো আছি। রাত 2টা হোক 3টা হোক, চেয়ারম্যানকে ডাকবেন কোনোদিন জবাব দিবে না, মেম্বারকে ডাকবেন জবাব দেয় না, যত বড় মানুষ হোক না কেন রাত্রি গভীরভাবে ডাকবেন, আল্লাহর কোনো বান্দা জমিনের ভিতরে আপনার ডাকে সাড়া দেয় না। কিন্তু মালিক ডাক দেয়া বলে হে বান্দা, গভীর রাত আমি আল্লাহর কাছে চাও, একবার ডাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়ে তোমার জন্য মাফের ফয়সালা করে দেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাহস জোগান। গুনাহ যদি হয়ে যায়, বান্দা তুমি আল্লাহকে ডাকো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। কিন্তু খবরদার বান্দা গুনাহের কাছেও যাও না, জিনাহের কাছেও যাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা গুনাহ থেকে বাঁচো, বান্দা গুনাহ থেকে বাঁচো। গুনাহটা এমন একটা খারাপ জিনিস, আল্লাহর রাগকে বাড়ায়া দেয়। এই গুনাহটা যখন বান্দা করে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। বান্দা যখন গুনাহ করবেন চিন্তা করবেন গুনাহটা করতেছেন কোন জায়গায়, কারণ আল্লাহ পাক বলেন কোনো বান্দা যখন গুনাহ করে, বান্দার জন্য 4টা সাক্ষী বান্দার বিরুদ্ধে দাঁড়ায় যায়। 1 নাম্বার, কোনো মুমিন বান্দা যখন গুনাহ করে, ওই বান্দার জন্য সাক্ষী যেগুলো দাঁড়ায় যায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনটা বান্দার জন্য সাক্ষী দেয়া দেয়। যেই জমিনের মধ্যে বান্দা গুনাহ করে, যেই জমিনের উপরে বসে বান্দা ডেটিং করে, যেই জমিনের মধ্যে বসে বান্দা হারাম খায়, যেই গাছের নিচে বসে বসে যুবক যুবতীরা আড্ডা মারে, মনে রাখবেন গাছের নিচে বসার আগে এই জায়গায়, যেই জায়গায় বসলেন এই জায়গাটাও একদিন না একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। যেই জমিনের উপরে বসে গুনাহ করলেন জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন জমিন তার সব কিছু বর্ণনা করে দিবে। কোন রাস্তায় কি করলেন, কোন জায়গায় চুরি করার জন্য গেলেন, কোন জমিনের উপরে অন্যায় কাজ করলেন, কাউকে কষ্ট দিলেন, জমিন তার সব কিছু আল্লাহর কাছে বর্ণনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন জমিন সব কিছু বর্ণনা করে শোনায় দিবেন। সুতরাং যুবক ভাইরা গুনাহ করার আগে চিন্তা করবেন যেই জমিনের উপরে করলাম ওই জমিনটা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই জমিনের উপরে করলাম এই জমিনটা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ বলে এই জন্য গুনাহ করার আগে চিন্তা করো। 2 নম্বর সাক্ষী আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবানটাকে বন্ধ করে দিবে, কারণ বান্দা জমিনের মধ্যে মিথ্যা কথা বলে। আল্লাহর কাছে যাওয়ার পর ওখানেও বান্দা মিথ্যা বলবে, কারণ হাদিস শরীফে রাসূল বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন নামাজ পড়ছো কিনা। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ নামাজ আদায় করছি। কার জন্য বলে? বান্দা বলবে আল্লাহ তোমার জন্য। মালিক ডাক দিয়া বলবে বান্দা তুই আমার জন্য নামাজ পড়স নাই, তুই বান্দা তোরে মানুষ নামাজি বলবে। নির্বাচন আসার আগেই দেখবেন সারা বছর নামাজের খবর নাই। নির্বাচন যত আগায় মুসল্লির সংখ্যাও তত বাড়ে, নির্বাচন যত আগায় সালামের সংখ্যাও তত বাড়ে। আছে না নাই? নামাজ সারা বছর ছিল না, ভোটও চলে আসছে, নামাজও শুরু হয়ে গেছে। তার মানে এই নামাজটা ভোটের নামাজ। হজ করতে যেতে পারে না, এয়ারপোর্টে ঢোকার আগেই মোটামুটি ফেসবুকে ছবি দিয়ে আসে যে হাজী সাহেব, এটা প্রমাণ মানুষকে দিয়া দেয়। তার মানে সে হজটা আল্লাহর জন্য করছে না বান্দাকে দেখানোর জন্য। কিন্তু আল্লাহকে তো বলবে আল্লাহ তোমার জন্যই করছি, নামাজও তোমার জন্য পড়ছি, যাকাতও তোমার জন্য দিছি, হজও তোমার জন্য করছি, সব তোমার জন্য করছি। আল্লাহ বলবে বাটপার, মিথ্যক, তুই মিথ্যা বলতেছিস। অসংখ্য বান্দারা মিথ্যা বলবে, কারণ বান্দার জবান তো তখনও থাকবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন এই কারণে আল্লাহ পাক বলবেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। ওই বান্দাকে আল্লাহ পাক পাওটা উপরের দিকে দিয়ে ফেরেশতাদেরকে বলবে ফেরেশতার দল এই বান্দাকে পাওটা উপরের দিকে দিয়ে ধরো আর বান্দার মাথাটা নিচের দিকে দাও। আমি আল্লাহ পাক আদেশ দিলাম এক ঢিল দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, কারণ বান্দাটা নামাজ বান্দার জন্য দেখানোর জন্য পড়ার পরও মিথ্যা বলছে। যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার জবানটাকে সিলমোহর লাগায় দিয়া বলবো যেই হাত দিয়া গুনাহ করছো হাতটার জবান খুলে দিলাম, হাত তুই এখন জবাব দিয়া দাও।
হাত বান্দার বিরুদ্ধে জবাব দিবে, চক্ষু জবাব দিবে। চোখের গুনাহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনানি জিনাহুমা আন নাজার, চোখের জিনা হলো বান্দা চক্ষু দিয়া দেখে। এলাকার মধ্যে হাঁটে, এদিক সেদিক নজর দেয়, দেখবেন 60 বছরের মুরব্বী কিছু আছে ভীমরতি ধরছে, সারা জিন্দেগি আকাম কুকাম করছে, বুড়া হয়েছে, দাড়ি পাকছে, এখনো স্বভাব পরিবর্তন হয় নাই, আছে না নাই? দাড়ি রাখছে, পোশাকের পরিবর্তন হয়েছে, মাগার নজরের পরিবর্তন নাই। যখন স্কুল ছুটি হওয়ার টাইম হয়, স্কুলের গেটের চায়ের দোকানদারে বৈশা বৈশা এবার সব মেয়েদের দিকে তাকায়, নজর দিয়া দেখে। আছে না নাই? জোরে কর। বয়সটা বদলেছে তবু মন কেন বদলেনি, পোশাকটা বদলেছে তবু চরিত্র বদলেনি। বয়সটা বদলেছে তবু মন কেন বদলেনি, পোশাকটা বদলেছে তবু চরিত্র বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? ঠিক কি? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? যারা বলেন ঠিক কিনা? এই হলো হালত। বয়স হয়ে গেলে এখনো চরিত্র বদলায় নাই, চোখ দিয়ে জিনা করে, গুনাহ করে। নবী বলেন আল আইনানি জিনাহুমা আন নাজার, চোখের জিনা হইল বান্দা দেখা। কানেরও জিনা আছে না নাই? জোরে কোন তো। কানের জিনা কি? শোনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উযুরানি জিনাহুমা আস-সাম, কান দিয়া জিনা করে কি? রং নাম্বারে ফোন আসছে, ওপাশ থেকে কণ্ঠ আসসালামু আলাইকুম, কণ্ঠ শোনার পরে পাগল হয়ে গেছে। আরে যুবকের হার্টবিট বেড়ে গেছে, এ কি শুনলাম? জি জি জি, বলেন বলেন। হ্যাঁ, শুরু হয়ে গেছে ডেটিং মারা। চিকন কণ্ঠ, ওপারের যে আছে তার বয়স কি 50 নাকি 30, এদিকে কোনো নজর নাই। কথা শুরু হয়ে গেছে, রাতকে রাত দিনকে দিন। দেখা করতে যখন গেছে যায় দেখে শাড়ি সুন্দর করে পরে আসছে, ব্লাউজ একটা পরে আসছে, চুল মাঝে মাঝে কয়েকটা পাকা, তাকায় দেখে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাহে আপনি? কারে জান, আসো। ডাক দিয়া জানরে যখন কাছে নিছে, এখন জান দেখে এই জানের বয়স তো 50-এর উপরে। আরে মোবাইলে তো কণ্ঠ চিকন পাইছে, বুঝে নাই, কণ্ঠ শুনেই পাগল হয়ে গেছে। এখন বেডি পরে এ কয় আন্টি আপনি তো আমার খালার বয়সী হবেন, মায়ের বয়সী হবেন। আমার বয়স বেশি হইতে পারে, অন্তরের বয়স এখন 18। এজন্য মুরব্বি করে দেখবেন এরা মুরব্বি হইতে চায় না। আমি অনেক মাহফিলে যাই টেস্ট করি কি, যে কারা কারা মুরব্বি আছেন একটু হাত তুলেন। অনেক সময় দেখি দাড়ি পাকাওয়ালা মুরব্বীরাও হাত উঠায় না। কি ব্যাপার কাকা, আপনি মুরব্বি হন না? কেউ বেশি বয়স না, দাড়ি এমনিই পাকছে। আপনি বেশি বয়স না কইলেও তো বয়স কমাইতে পারবেন না। আমার মাদ্রাসার একটা কিতাব আছে মাকামতে হারিরি, ওই কিতাবে একটা শব্দ আছে, সুন্দর শব্দ, অবিল মাশিবি ইনজারু কাফামা আজারু। আপনার বয়স আপনাকে বলে দিবে না, আপনার চুল আপনাকে বলে দিবে যে আপনি বুড়া হইতেছেন। আপনার চুল সতর্ক করছে। মাঝে মাঝে আয়না দাঁড়াইলে দেখি এদিকে চুল পাকা। আমি প্রথম যখন আমার চুল পাকা দেখছি, হুট করে ঘুমের থেকে উঠে রে কিরে চুল চুপচুপ করে কেন, দুই একটা পাকা পাকা লাগে, সাথে সাথে আমি আমার এই জবান থেকে আওয়াজটা বের হয়ে গেছে, হা অবিল মাসিব ইনজারু। মুখস্থ করছিলাম সেই আজ থেকে 12 বছর আগে, 13 বছর আগে। সেই কথা এখনো মাথায় ঢুকে রয়েছে যে চুল, আপনার বয়স, আপনার চুল আপনাকে সতর্ক করবে, কিন্তু আপনি সতর্ক হন নাই। এই জন্য কিছু কিছু মুরব্বীরাও আছে জানে না তো এগুলা, বয়স 60 বছর হইলেও 20 বছরের যুবতীরে বিয়া করে, আছে না নাই? আমরা এই বছর দেখেছি 40 বছরের একটা মুরব্বী 20 বছরের একটা ছেলেকে বিয়ে করছে, অবশেষে হাট কি বলে ফাঁসি দিয়ে মারাও গেছে। দেখেন নাই? ফতুয়া দেয়, কি ফতুয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিয়ে করছে 40 বছরের মুরব্বীরে, তুমি করলে সমস্যা কি? তা রসুলের মতো তুই পুণ্যবান হ। কানের জিনা হলো শোনা, এই শোনার থেকেই তারপরে মানুষের দিলের ভিতরে মহব্বত জন্ম নেয়। আগে দেখে, পরে কথা বলতে মন চায়, তারপরে অন্তর দিয়া ফিকির করে। ঘুমাইছে হইলো এই এলাকায়, চিন্তা করে হইলো ওই ইন্ডিয়ান কোন নায়িকা আছে সুন্দরী, হেডারে নিয়া, আর সকালবেলা গোসলখানায় দৌড়ায়। এতক্ষণ পরে বুঝছে মানুষ গুনাহ করে। অন্তরের গুনাহ যেমন আছে, কানের গুনাহ আছে, চোখের গুনাহ আছে।
রাসূল বলেন হাতেরও জানা আছে, কি হাত দিয়া ধরা। এই যে এই সমস্ত মিডিয়ার ভাইরা যদি হাত দিয়া কম্পিউটারে এডিট করে না, এডিট করার সময় যদি কোনো আলেমের বিরুদ্ধে লেখে, এটা হাতের খেয়ানত, এটা হাতের গুনাহ। বুঝেন নাই? এটা হাতের গুনাহ। এই হাতের জবান আল্লাহ খুলে দিবে, পায়ের জবান আল্লাহ খুলে দিবে। কেন? আল্লাহ বলবেন তোর জবান তো কিয়ামতের ময়দানে মিথ্যা বলবে, সুতরাং জবান বন্ধ, এখন তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা 2 নম্বর সাক্ষী। 1 নম্বর হইল ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 2 নম্বর আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জমিনে যখন কোনো বান্দা গুনাহ করে, সাক্ষী 4টার ভিতরে 2টা বললাম। 3 নম্বর ওয়া ইযাস সুহুফু নুশিরাত, আমলনামা আল্লাহ পাক বান্দা রেডি করে রাখবেন। কখনো কখনো কোনো বান্দাকে ডান হাতে দিবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক কখনো কখনো বান্দাকে ডান হাতে দিবে, কখনো কখনো বাম হাতে। এই আমলনামা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি রাখবেন, ওইটা সব কিছু বান্দার প্রকাশ করে দিবে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, সব কিছু প্রকাশ হয়ে যাবে। বান্দা কি করলো না করলো খাতার ভিতরে লেখা আছে না নাই। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন অন্যায় করে, বান্দা যখন গুনাহ করে, 4 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে ডাক দেয়া বলেন, হে বান্দা, তোমাকে সংরক্ষণের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাইলাম। দুনিয়ার জমিনে কোনো বান্দা যখন সিসি ক্যামেরা দেখে গুনাহ করতে চায় না, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার মতো গুনাহগার বান্দাকে সংরক্ষণ করার জন্য 2 জন সম্মানিত ফেরেশতা রাখলাম। এরা সুন্দর করে তোমাদের সব আমলনামা লিখবে। কোন জায়গায় কি করছো, কোন জায়গায় মিথ্যা বলছো, কোন জায়গায় গুনাহ করছো, কোন জায়গায় কি করলা, জমিনের মধ্যে কোন গাছের নিচে আড্ডা মারলা, টাঙ্গি মারলা, ফেরেশতা লেখে কি লেখে না। কোন জায়গায় বাবার পায়ের মধ্যে সেজদা দিলা, কোন জায়গায় পীরের পায়ে সেজদা দিলা, পীরের কদমে সেজদা দিলা, পীরের কাছে বাচ্চা চাইলা, সন্তান চাইলা, কোন গাছের নিচে কার সঙ্গে ডেটিং মারতে বসলা, প্রত্যেকটা জিনিস ফেরেশতা সিসি ক্যামেরায় ফুটেজ আছে না নাই। এই 4টা সাক্ষী আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করে। সাক্ষী 4টা বিদ্যমান। কখনো কখনো বান্দা চিন্তা করে গুনাহ তো হয়ে গেছে, এখন কি করব। আল্লাহ বলেন, টেনশন নাই, সাক্ষী তো আছে। জমিনের মধ্যেও কখনো কখনো সাক্ষীকে টাকা দিয়া বান্দারা বসায় দেয়। আল্লাহ পাক এই সমস্ত সাক্ষী বান্দার তওবার মাধ্যমে সুন্দর করে বসায় দিবে, সাক্ষী আর সাক্ষী দিবে না। আল্লাহ পাক বান্দার তওবার কারণে জমিনের গুনাহগার বান্দা যতই গুনাহগার হোক না কেন, সব গুনাহগুলো মুছে ফেলে দিবে। একটা সাক্ষীও জমিনের পরে আর থাকবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দার সাক্ষী আছে, গুনাহ আছে, পাহাড় সমান গুনাহ, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ তোমার অনেক মহব্বত করি। কত মহব্বত করি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেম, মহব্বত, ভালোবাসা, মায়া, এটাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, এটাকে 100 ভাগে ভাগ করেন মহব্বত নাকে। এই মহব্বতটাকে 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ আল্লাহ পাক সারা জমিনের মধ্যে ছড়ায় দিয়ে দেন। 1 ভাগটাকে এই ফেরেশতা, 1 ভাগটাকে এই মাখলুকাত, 1 ভাগটাকে জিন্নাত, 1 ভাগটাকে ইনসান। সব সৃষ্টি জগতের ভিতরে 1 ভাগ বসায় দেয়, বাকি থাকে 99 ভাগ। রাসূল বলেন, ইমানদার, এই বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন কই রাখছেন জানো? শুধুমাত্র গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য আমার আল্লাহ পাক তার দিলের মধ্যে বাকি 99 ভাগ মহব্বত রেখে দিয়েছেন। আপনাকে আমাকে ক্ষমা করার জন্য মায়ের গর্ভ থেকে নিয়ে জমিনে আসা পর্যন্ত নয়, বরং মৃত্যু পর্যন্ত সমস্ত রহমত দেনওয়ালা জবান ঢুকলে বলেন কে? মায়ের গর্ভে একটা সন্তান থাকে, সামান্য একটা আবরণের মধ্যে লুকানো। বাচ্চা যত লাথি দেয়, একটা হালকা একটা আবরণ থাকে। এই আবরণটা যদি ফেটে যায়, বাচ্চার তো জমিনের মধ্যে আর আসার কথা না, বাচ্চা মরে যাওয়ার কথা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তো দয়া করে মায়া করে তোকে ওখান থেকে বের করলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ তোকে আনলাম। জমিনে আনার পর একটা সন্তান 1 হাত অথবা তার চাইতেও ছোট হয় কখনো কখনো। এই ছোট্ট বাচ্চাটা মায়ের সঙ্গে ঘুমায়, ঘুমার পর কোনোদিন সংবাদে দেখেন নাই মায়ের পিঠের নিচে সন্তান পরে কোনোদিন মৃত্যুবরণ করছে, সংবাদ পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই মাটাকেও ঘুমটাকে আমি আল্লাহ কন্ট্রোল করি। কখনো ঘুমের ভিতরে বান্দারা এদিক সেদিক হয়,
এই মাটাও তো ঘুমের ভিতরে এদিক সেদিক হয়, কিন্তু কোনোদিন সংবাদে দেখবা না একটা মায়ের নিচে পড়ে সন্তান মারা গেছে। আমি আল্লাহ এই বাচ্চাটাকে হায়াতে বাঁচানোর জন্য ওই মায়ের ঘুমটাকে আমি আল্লাহ কুদরতিভাবে কন্ট্রোল করি। মা এদিক হয় সেদিক হয়, কিন্তু বাচ্চার গায়ের উপরে কোনোদিন পড়ে না। এত গভীর ঘুমের যেই মা, কখনো কখনো দেখবেন সন্তান ডাকবে, মায়ের ঘুম ভাঙে না, স্বামী ডাকে, বিবির ঘুম ভাঙে না, 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইতে পারে না। এত গভীর ঘুমের ভিতরে দেখবেন কখনো কখনো সন্তান যখন ওয়া শব্দ দেয় দুধ পান করার জন্য, আমার আল্লাহ বলে এই গভীর ঘুমটাকে আমি আল্লাহ একদম বাচ্চার ওয়া শব্দটার কারণেই বাচ্চার মায়ের ঘুমটাকে পাতলা বানায় ঘুম থেকে জাগায় দেই, বাচ্চার খাবারের জন্য, বাচ্চাকে বাঁচানোর জন্য। এত মহব্বত আমি আল্লাহ যে এই বান্দারে করলাম, এই বান্দাকে আমি জাহান্নামে দেব এটা কোনোদিন হতে পারে না। এই কারণে বান্দাকে 24টা ঘন্টা ডাক দেয়া বলি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে ইমানদার, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, জান্নাতের পিছনে দৌড়াও। এমন জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলাম, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আল্লাহ পাক ডাক দেয়া বলে এই জান্নাতটা আমি তোমাদের জন্য রাখলাম। জান্নাতটা যদি পেতে চাও বান্দা তওবা করো, তুবু ইলাল্লাহ। বান্দা খবরদার টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, তুমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ পাক দিতে তৈয়ার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। জমিনের 4টা সাক্ষী যদিও তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন তো আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না? যেই মালিক বান্দাকে মায়ের পেট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দয়া দিল, ওই আল্লাহর মতো বন্ধু দুনিয়াতে আর আছে নাকি কে? শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহ বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চাইলে দেয় না? দেয় না? দেয়। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। টেনশন নাই, চা, গুনাহ তো হবেই। যত বড় পীর বলেন সবার গুনাহ আছে। এবং ইমানদারদেরকে শয়তান আরো বেশি ওয়াসওয়াসা দেয়, কারণ ওই ইমানের গাছে, ইমানদারের কাছে ইমানের নূর আছে। যার কাছে ইমান আছে, শয়তান ওই ইমানটাকে বের করে তাকে বেঈমান বানাইতে চায়, যার কারণে ইমানদারদের কাছে বেশি যায়। শয়তানের কাজই হইল আল্লাহর কাছে ওয়াদা করছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, সবগুলাকে ধোঁকা দিয়েই ছাড়বো, তবে হ্যাঁ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা ইমানদার, ইখলাস ওয়ালা মুখলিস, এদেরকে আমি ধোঁকা দিতে পারবো না, এটা আগের থেকেই সারেন্ডার হয়ে গেলাম। তার মানে ইমান যাদের দিলে থাকবে, যাদের আমলে ইখলাস থাকবে আর বুকে ইমান থাকবে, এদেরকে ইনশাআল্লাহ আমিনিন শয়তান ধোঁকা দিতে পারবে না, চাইলেও পারবে না। যদি ধোঁকা দিয়েই দেয়, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এই কারণে বলেন, রাসূল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তিগফার করেন, তার মানে রাসূল তো গুনাহগার নাকি? নাকি না। রাসূলকে আদেশ দেওয়া মানে উম্মতের জন্য এটাকে জরুর করে দেওয়া যে তোমরাও পড়ো। যেখানে রাসূল বলেছেন তোমরা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে নবী হওয়ার পর প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতাম। যেখানে আল্লাহর হাবিব 70 থেকে 100 বার ইস্তিগফার পরে, সেখানে আমাদের 1 কোটি বার পড়া দরকার। কারণ পশমে পশমে গুনাহ, অঙ্গে অঙ্গে গুনাহ, শয়তান আমাদের প্রতিটা রক্তের সঙ্গে জড়িত আছে।
যার কারণে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই কারণে আল্লাহর হাবিব বলেন গুনাহ তো হয়ে যাবে, বান্দা ইস্তেগফার করো। যখন সময় হয় বান্দা হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, জবানের একটা কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, যে যেখানে আছেন, কেউ চায়ের দোকানে কাজ করে, কেউ ওই দোকানে কাজ করে, সেই দোকানে কাজ করে, কেউ চেয়ারম্যানই করে, মেম্বারি করে, এমপিগিরি করে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ এই করে সেই করে, অসংখ্য মানুষের কাজ। আবার সমাজে কিছু মানুষের কাজ আছে চায়ের দোকানে বসলেই আরেকজনের গীবত গাওয়া আছে না নাই? শেখায়াত 10 মাইল দূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে আরেকজনের গীবত গাওয়া যায়। আবার কেউ আছে বিয়ে ভাঙার কাজের দায়িত্ব নেয়। সমাজে কয়জনের বিয়ে ভাঙবে এই দায়িত্ব? কোনো কাম নাই তো, শয়তান তারা কাম করে দিছে এটা, তুই এগুলো করবি। এই জন্য হাতের কাজ, পায়ের কাজ, মানুষের কাজ থাকে, জবানের আমাদের কাজ থাকে কম। এই জন্য জবান দিয়া যখনই সময় হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু পড়লে, প্রত্যেকটা মানুষ যদি পড়েন, গুনাহ তো একদিকে হইতে থাকবে, আরেকদিকে মাফ হইতে থাকবে। একদিকে অন্যায় হইতে থাকলো, আরেকদিকে মাফ হইতে থাকলো, কোনো লস আছে পড়লে? বলে ইস্তেগফার যদি কেউ পড়ে, আল্লাহ পাক তাকে 4টা বিশেষ গুণ দিয়া দেয়। 1 নম্বর, কেউ ইস্তেগফার পড়বে তো আল্লাহ পাক অতীতের সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর, কেউ ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ, রিজিক বৃদ্ধি হবে। 1 নম্বরে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বরে রিজিক বৃদ্ধি করে দিবেন, 3 নম্বরে কেউ যদি ইস্তেগফার বেশি বেশি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন, সুবহানাল্লাহ। 4 নম্বরে কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত দোয়া কবুল করে নেবেন।